বউবাজার কেন যায় মোটামুটি সবাই তাই জানে কি বউবাজারে কি স্পেশাল। আর জন্মদিন আসছে তো ওর, যদিও এই রিসেন্ট মাসে নয়, 1-2 মাস পর, বাট একটু আগে থেকেই এটা প্ল্যান করছিলাম। মানে কি ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। কতটা ভালো লেগেছে? গুড আফটারনুন এভরিওয়ান। আর আমি এখন বেরোচ্ছি, এখন বাজছে 12:30, 1:45 শাটেল বুক করা আছে। ও এটা আমার মুখ শুদ্ধি মুখে আছে, তাই জন্য গালটা ফুলে আছে। যাই হোক, তো আজকে সেকেন্ড হাফে অফিস যাচ্ছি, ট্যাব ওদিক থেকে আসবে, তারপরে আবার ট্যাবের সাথে এখানে ফিরবো। দেন রাত্রিবেলা আজকে আমার ফিরে যাওয়ার সময়, রাত্রিবেলা আমি যাবো ওই বাড়ি। উফ, আজ সকাল থেকে যা কাজের চাপ ছিল, শুধু অফিসের কাজ না, এই গোটা বাড়ির দায়িত্ব তো আমার একাই নিতে হচ্ছে, তাই নাকি? বাড়ির আরেকজন নেই। বাড়িতে যে এত কাজ থাকে, সত্যি মানে একা না থাকলে বোঝা খুব মুশকিল। সকাল থেকে অফিসের কাজ তো করেইছি, তারপর থাক, আমার কাজের লিস্ট আর আমাদের শুনে কাজ নেই। লং স্টোরি শর্ট, প্রচুর কাজ ছিল, এখনো আমি ঘামছি, জানি না, আবার আজকাল স্নান করার পর একটু ঘাম বেশি হচ্ছে। এখন বাজে 2:15, এই ফাইনালি এখন অফিসের জন্য বেরোবো। সেকেন্ড হাফেই অফিসটা করব। আর ও ওই দিক থেকে চলে গেছে। তারপর বেরিয়ে 2-3টে জিনিস কেনার আছে। বিকেলবেলাটা আমার একটু অফ আছে আজকে। আবার রাত্রিবেলা ফিরে যদি খুব ইম্পর্টেন্ট কিছু থাকে তবে করবো, আদারওয়াইজ আমার বলাই আছে যে আজকে বিকেলবেলা আমি আউট অফ অফিস, কারণ 2-3টে ইম্পর্টেন্ট কাজ করার রয়েছে। আর ওইদিকে সুপর্ণা ওইখানে 2 দিন আরও থাকলো, ওর পাসপোর্টটা আসবে বলে। সেই পাসপোর্টটা তো এলোই না, আবার হয়তো সেই একই প্রসেস, মানে সেই মাকেই অথরাইজ লেটার দিয়ে নিতে হবে। যাই হোক, মানে যেটা ভেবে এক্সটেন্ড করলো সেটার কাজের কাজ কিছুই হলো না। তবে অবশেষে এই আজকে আমাদের এই লং ডিস্টেন্সের, শর্ট টাইম লং ডিস্টেন্সের অবধান, অবধান, হ্যাঁ ঠিক আছে, অবদান বোধহয় ঠিক বাংলা। হ্যাঁ যাই হোক, ওটা ঘটছে, মানে এন্ড হচ্ছে আর কি। আর সমাপ্ত, চলো সমাপ্ততে আমরা সেটেল করছি। আমাদের এই শর্ট শর্ট টার্ম লং ডিস্টেন্সের সমাপ্তি ঘটছে আজকে। আর বিকেলবেলা সব কাজ ফাজ ছেড়ে আমরা এই বাড়ি ফিরে আসবো। এই বলতে বলতে আবার ঘেমে গেলাম, মাই গুডনেস। যাই হোক, কথা না বাড়িয়ে বেরোলাম অফিসের জন্য। বেরিয়ে পড়েছি অফিস থেকে, আর ওয়েট করছি সুপর্ণার জন্য। ও আসলেই বেরোবো। আর আজকে আমাদের একটা স্পেশাল জায়গায় যাওয়ার আছে। জায়গাটা এমন কিছু স্পেশাল না, বাট কজটা একটু স্পেশাল। আমরা যাবো আজকে বউবাজার, মেনলি বউবাজার। আর ওখানে যদি একটু টাইম বেঁচে যায় তাহলে অন্য আরেকটা কাজ আছে, বাট ওটা অতটা ইম্পর্টেন্ট না। বউবাজার কেন যায় মোটামুটি সবাই তাই জানে কি বউবাজারে কি স্পেশাল। আর জন্মদিন আসছে তো ওর, যদিও এই রিসেন্ট মাসে নয়, 1-2 মাস পর, বাট একটু আগে থেকেই এটা প্ল্যান করছিলাম, কয়েকদিন আগে থেকেই প্ল্যান করছিলাম আর কি। তারপরে গিয়ে যেহেতু এরপর ভোটের পর একটু দাম ফাম সব কিছু বেড়ে যাবে, তাই প্ল্যান করলাম যে ভোটের আগেই যদি জিনিসটা করা যায়। এবার গিয়ে ওখানে দেখা যাক ওনার কি পছন্দ হয় কি না। একটু আইডিয়া করে রাখা আছে যে এই জিনিস এর মধ্যে কেনা হতে পারে বা এটা কেনা হতে পারে, বাট এক্স্যাক্ট কি কেনা হবে, মানে কোন ডিজাইনের বা কি রকম, অত কিছু এখনো ঠিক করা হয়নি। তাই সকাল থেকে একটু মন মেজাজটা খুশি খুশি। মেয়েদের তো এইসবে ভালো লাগেই, এটা স্বাভাবিক ব্যাপার। আমারও যখন জুতো কেনার দিন হয় আমার হেভি আনন্দ লাগে। তা আমি জুতো যত ভালোবাসি, ও এই জিনিসগুলো ততই ভালোবাসে। আর ওই পিছনে আসছে, ও একটা কিছু বলতে বলতে আসছে। বলতে বলতেই এসেও গেছে। ওই যে কি হাসি, বললাম না আজকে একটু আনন্দ বেশি নর্মালের থেকে। এই দেখা যাচ্ছে। এসো এসো এসো। আজকাল বেশি দুঃখ হওয়ার কথা, হ্যাঁ, আমার কোনো দুঃখ নেই, কারণ আজকে আবার আমি ব্যাক টু মাই বেস হচ্ছে। ও তো আমার দুঃখ কি হবে? হ্যাঁ, আমরা কিরকম ভাবেই বুঝতে। হ্যাঁ, এবার এগোই। প্ল্যান আজকে পুরো চৌপাট হয়ে গেছে। ও, আর চৌপাট হওয়ার মেইন রিজন হচ্ছে আজকে বউবাজারে তৃণমূলের সভা রয়েছে, ভোটের আগে যেরকম হয় আর কি। এই সিথির মোড়েও আজকে মমতা ব্যানার্জি এসেছিলেন। তো এখানে আজকে এই রাস্তা আজকে বন্ধ টন্ধ ছিল, সেটা তো খবর পেয়েছিলাম। তো অফিস থেকে ভিতর দিয়ে এসেছি, ভিডিওটা উঠিনি। কিন্তু তারপর দিদির অফিস যেহেতু বউবাজারেই, দিদি ফোন করে বললো যে আজকে বোধহয় আসাটা ক্যান্সেল করতে হবে, কারণ এখানে আজকে সভা। এরপর তারপর দিদি অফিস থেকে বেরিয়ে ওই জায়গায় গিয়ে দেখে এসছে, তার একটা ভিডিও আমি যদি ইচ্ছা হয় অ্যাড করে দেবো।
আর টিভিতে তো নিশ্চয়ই দেখাচ্ছে। ওই বউবাজারের আমার সিটের মুখটাতেই আজকে সভা। এবার ওখানে সভা হলে সমস্যা হচ্ছে, এক তো চারিপাশটা অনেকটা জায়গা জুড়ে নো এন্ট্রি থাকবে, ওখানেই আমরা গিয়ে নর্মালি গাড়িটা রাখি আর কি, মানে ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক উল্টো দিকে যে রাস্তাটা লেবুতলার দিকে যায় ওখানেই পার্ক করার বেস্ট জায়গা। এরপর দোকানগুলো শাটার টাটার অনেকে নামিয়ে রেখেছে, তো এই জন্য আজকের দিনে আর আমরা যাচ্ছি না। তাই ওই প্ল্যানটাকে শনিবার শিফট করানো হচ্ছে। এখনো অবধি এদিক ওদিক একটু হতে পারে, তাই আর সেরকম কিছু করার নেই। মা চাউ বানিয়েছেই তাই খাই, আর কি করবো। এই বেরোলাম, এখন বাজছে 7:30। মনটা তো খারাপ, কারণ যেটার জন্য ভেবেছিলাম বেরোবো সেটা হলো না। তাই এখন হাতিবাগান গিয়ে একটু মনটা ভালো করছি। তাই গিয়ে দেখি কি কিছু কিনবো কি কিনবো না দেখবো। আমি একটু ঘুরবো টুরবো, তারপরে আসবো, তারপরে আবার ফিরে যাওয়ার দিন আজকে আমার। তার জন্য আরো আমার মন খারাপ। তার উপর ট্যাবেরও আজকে গেছে, কারণ অফিসের কল টল সব ও রিশিডিউল করিয়েছিল আজকের জন্য। এবার সেই কাজটাই হলো না আজকে। আগের থেকে এত প্ল্যান করতে নেই এই জন্য। ওই নেভি কালারের দেখে এইটা, বা এইদিকে যে একটা বেকাচোরা কালারের আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা নিতে পারো। তো তোমার সব ড্রেসের সাথে যাওয়ার কি, 30 টাকা তো দাম। তবে এইগুলো, এই যে এই প্লাস্টিকের কালারফুল, হ্যাঁ এরকমই গোল্ডেন যেটা নাও, ওই গোল্ডেন বেজ বা রোজ গোল্ড। আরে ওই 3 নম্বরটা, এইটা এইটা একটা দাও তো। চুলা না না, খুন্তির মতো দেখতে হয়। এই একটা ওই কিনবো, ওই যে পোচ বানানোর হ্যান্ডেল, ওলা পোচ বানানো যাবে। এবার এসছি ফরিয়া পুকুর। তা কি করবো ফরিয়া পুকুরে? আমরা দাবা দেখতে এসেছি, তারপর আমরা এটা যদি দাবা কিনি তবে আমি আর ও মিলে দাবা কিনি। ওর পিছনের দোকানটা, হ্যাঁ দেখে আসি। কোন দোকানটা? এই রাস্তাটা দিয়ে যায় যেটা? হ্যাঁ এই পিছনের দোকান, এদেরই দোকান, এই বাড়ির লাস্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় বড় খেলনা টেলনা গুলো পাওয়া যায়। দেখি না, মানে কিনবো যে এরকম তো নয়। ঠিক পছন্দ হলো না, কি একটু পেলকা পেলকা কাঠের, হ্যাঁ আমাদের পাওয়া যায় এখন, আমি জানি। একবার হক মার্কেটে খোঁজ করব, একটু মোটা হয় আর কাঠের গুটিগুলো একটু বড় বড় হয়। ওই মালটা যদি পাই তবে কি। এই তো আছে না, গাড়িটা এত কাছে রেখেছিলাম বুঝতে পারিনি। আমি নিয়ে আর সামনেই। আমি না, অনেক বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, আর খাওয়া যাবে না। খেয়ে ভর্তি বাড়িতে এত চাউ খেয়ে হাতিবাগানে কেনাকাটা করে কি ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। কতটা ভালো লেগেছে? অনেকটাই ভালো লেগেছে। আজকে আমরা বহুদিন পর আননেসেসারি উল্টোপাল্টা জিনিস কিছু কিনিনি। দুটো জিনিসই দরকার ছিল আমাদের, ওই একটা স্প্যাচুলা আর কানের দুল, তো ওর কনস্ট্যান্ট দরকার থাকে হাতিবাগানে এলে, আমরা সেই দুটোই কিনেছি। আর কাচের একটা জিনিস কেনার ছিল, ওটা আলাদা পারপাস, তো ওইটা কিনে নিলাম। আর হচ্ছে কিছু খাইও নি, কারণ বাড়ি থেকে চাউটাও খেয়ে বেরোলাম, পেটটা ভর্তিই ছিল, তাই জন্য আর কিছু হাজিবাজি খাওয়া হয়নি। ভালোই হয়েছে একদিক দিয়ে, তাই তো? 9টা বেজে গেছে, তাড়াতাড়ি চলো। উড়ে যাবো নাকি? সামনেটা দেখো, এই চাচি ऐसे कैसे चलेगा। আবার গাড়িটা আমরা রেখেছিলাম আমিনিয়ার ঠিক সামনে, তো বেরিয়ে ওই গাড়িতে ওঠার সময় আবার বলছে আমিনিয়ার সামনে রেখেছি, বুঝতেই পারেনি যেন কত আমিনিয়া খেত। আমিনিয়ার সামনে রেখে আমাকে লোভ দেখাচ্ছিল যে দেখো বিরিয়ানিটা ডাকছে আমাকে আয় আয় করে, কিন্তু আমি তাও যাইনি। আমি মনকে একদম শক্ত রেখে বেরিয়ে এসেছি, ওই জায়গাটার থেকে চলে এসেছি। তোমার পেটে এক ফোঁটা জায়গা ছিল না কিছু খাওয়ার।
না 1 ফুটের জায়গা ছিল না তো খাওয়ার, ঠিক আছে, বাট বিরিয়ানির জন্য আমার জায়গা হয়ে যায়। কোথা ওটার জন্য থেকে? আলাদা সরিয়ে দরকার দিতে? পড়ে না। সরিয়ে দিতে? হ্যাঁ, আচ্ছা। ওটার জন্য আলাদা জায়গা ফায়গা পড়ে না। বিরিয়ানি আমাকে সারাক্ষণ দিলে পর আমি খেয়ে নিতে পারবো, এইটা আমি চ্যালেঞ্জ নিতেই পারি। যখন দেবে, মানে রাত্রির, দুপুর, দিন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার আর কি টিফিন, মানে যে কোনো টাইম আমি বিরিয়ানি খেয়ে নিতে পারবো। তোমরা একটু নিমন্ত্রণ করে খাইয়ে দাও তো। এতগুলো নেমন্তন্ন পাচ্ছি তো। রিসেন্টলি দুটো বিরিয়ানি নিমন্ত্রণ খেয়েছে, দুটোতেই বিরিয়ানি খেয়েছে। এতক্ষণ ধরে তো এত দিন ধরে নেমন্তন্ন পাচ্ছে আর ওখানেই বিরিয়ানি খাওয়াচ্ছে। আবার ফিরে এলাম আমার এই জায়গায়, নিজের জায়গায়। যাই হোক, না ওটাও নিজের জায়গা, এটাও নিজের জায়গা, বলবো না। তবে কি বেশ টানা থাকলে একটা হয় না, মনটা বেশি খারাপ হয়। কারণ 1 সপ্তাহের ওপর হয়ে, 1 সপ্তাহই হলো। গত বুধবার গেছি, বৃহস্পতিবার ফিরলাম। হ্যাঁ, 1 সপ্তাহ, একদিন বেশি তো থেকেছি। তো একটা মায়ের বাড়িতে, মানে ওই বাড়িতে থাকতে থাকতে একটা অভ্যাসের মধ্যে, সে পুরোনো বিয়ের আগের অভ্যাসগুলোতে সব ফিরে যাচ্ছিলাম। আবার এই বাড়ি চলে এলাম, মায়েরও মন খারাপ, আমারও মন খারাপ, মা দিদি দুজনেরই মন খারাপ। তো ওই, কিন্তু আবার এখানেও ফিরে, এখানে এসে আবার বেশ কিছুদিন থাকতে থাকতে আবার তখন এখানের মনটাও বসে যাবে, জানি সবই। তো এই নিয়মটা আমার একদম লাগে না। মানে এটা আমার, যখনই বিয়ের কোনো গল্প শুনি, কারোর বিয়ে, ওয়েডিং প্ল্যান হচ্ছে, তখনই আমার ফার্স্ট এই জিনিসটা মাথায় খাটে যে ইস, মেয়ে হলে পরে ওকে তো বাড়ি ছেড়েই চলে যেতে হবে। আর ছেলেদের তো এই ব্যাপারটাতে আমি একদিনও মেনে নিতে পারি না যে ছেলেদের বাড়িতে গিয়ে থাকতে হবে মেয়েদেরকে। এইটা যদি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এখন অনেক নতুন নতুন মানে অনেকেই আছে যে বিয়ের পর ছেলেটা মেয়েটা দুজনে আলাদাই থাকছে, দুজনেই দুজনের বাড়িকে ছেড়ে থাকছে, এগুলো হচ্ছে আস্তে আস্তে। তো এটা হোক, আমিও চাই এই চেঞ্জেসটা আসুক সবার মধ্যে। তো যাই হোক, এখন মেনে তো নিতেই হবে, এ বাড়িতে এসেছি তো এসে গেছি, এখানেও মন বসে যাবে আবার, মানে আবার ব্যাক টু বেস হয়ে যাবে, যেমন চলছিল সেরকমই চলবে, সব কিছুই হবে। আবার যাবও মায়ের কাছে, এমন নয় তো যাব না, যে তা তো নয়, আবার কিছু 2 দিন বাদেই হয়তো যাব, দেখা করে আসবো। যাই হোক, এসে তো দেখলাম বাড়িঘরটা ঠিকই রেখেছে, ট্যাপ মোটামুটি গুছিয়ে টুছিয়েই রেখেছে। এটা নিয়ে আমাকে চিন্তা করতে হয় না, কারণ মানে দোতলা আর 3 তলা, মানে 3 তলাটাতে তো থাকি যেহেতু, খাওয়া দাওয়া একসাথেই, কিন্তু তাও ওপরটা তো কিছু তো কাজ থাকে, তো সেগুলো যেমন আমি থাকলে পরে আমিই করি। তো ট্যাব থাকলে, মানে ট্যাব একা যেহেতু আছে, আমার জন্য ফেলে রাখিনি, মোটামুটি সব কাজই করে রেখেছে, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্নই রেখেছে দেখলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।